আমি কেন প্রতিটা বাবা-মায়ের বিজ্ঞান ভিত্তিক চিন্তাটাকে বাড়াতে বলছি, আমি আবার বলছি, আপনারা এরোর কাছে আপনার ছেলের জন্য ছুটে যাচ্ছেন, কখনো মাস্টারমশাইয়ের কাছে যাচ্ছেন, কখনো কাউন্সিলরের কাছে যাচ্ছেন। এইরকম গলাকাটা মুরগির মতো না করে ছেলেমেয়ে বড় করার বিজ্ঞানটা কি জানুন। YouTube থেকে জানতে পারেন, Google থেকে জানতে পারেন। আমি একটা বই লিখেছি যেটা ফ্রিতে তার PDF সবাইকে দিয়ে দিয়েছি, জীবন জীবিকা বলে, যেটা কিছুই না, ছেলেমেয়েদেরকে বড় করার বিজ্ঞান। আমার YouTube চ্যানেল বিপ্লব পাল 2000, এটাতে গত ৩ বছরে অসংখ্য ভিডিও পাবেন, হ্যান্ডস অন ডেমনস্ট্রেশন পাবেন। এগুলো আমি আগে ২-৩ বছর আগে করতাম, এখন আর করি না। প্রচুর ভিডিও আছে ছেলেপেলে মানুষ করার বিজ্ঞানটাকে। আর এটা যদি না করেন, সমস্যা হচ্ছে কি, এদিক ওদিক একে জিজ্ঞেস করবেন, ওকে জিজ্ঞেস করবেন, দিয়ে বিভ্রান্তের মতো ছুটে বেড়াবেন। বিভ্রান্তের মতো ছুটে বেড়াবেন। যেমন আমি বললাম জায়গাতে, একটি মা ৪ বছর ধরে কাউন্সিলরদের পেছনে টাকা খরচ করে যাচ্ছে যে নাকি ছেলের মোবাইল অ্যাডিকশন ছাড়াবেন। এদিকে আমি উনাকে ১ম প্রশ্ন জিজ্ঞাসা করলাম, "আচ্ছা, আপনার ছেলেটা কি একটু খেলাধুলা করে ঘন্টা ২ এর জন্য?" বলে, "স্যার, আপনি তো জানেন পশ্চিমবঙ্গের 90% জায়গায় তো খেলার মাঠই নেই।" বললাম যে, "আপনি একটা ছেলেকে আপনি মোবাইলের নেশা ছাড়াতে যান। তাহলে ১ম এ তো এটা জানতে হবে যে তার মাইন্ডের উপর তার কন্ট্রোল আনতে হবে। তো সেটার জন্য কর্টিসল হরমোন দরকার। কর্টিসল হরমোন না খেলাধুলা করলে হয় না। সবাই জানে। এক্সারসাইজ করতে হয়। অন্তত ঘন্টা ১ ঘন্টা ২ সলিড এক্সারসাইজ করতে হয়। এমনকি আপনি যতই কাউন্সিলর এর কাছে যান না কেন, কাউন্সিলররা কেন এটা বলেননি আমি জানি না। আমি কাউকে বিশ্বাস করি না এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কে কি দিচ্ছে। মেইন ব্যাপারটা হচ্ছে এই যে আপনার ছেলে যে তার মনের উপর কন্ট্রোল আনবে, তার জন্য সবার আগে কর্টিসল হরমোনের দরকার। সেটা খেলাধুলা ছাড়া হয় না। এবং এটা খুব ওয়েল নোন জিনিস যে বাচ্চাদের যেকোনো মানসিক অবসাদ, বড়দেরও যেকোনো মানসিক অবসাদ ইত্যাদি থেকে যদি দূরত্ব, ফার্স্ট হচ্ছে ফিজিক্যালি ফিট থাকা, ফিজিক্যাল এক্সারসাইজ করা। যদি উইদিন দ্যাট লিমিট থাকে, কারণ অনেক সময় অনেকটা এতটাই মানে হতে পারে ডিপ্রেশন, সেখানে হয়তো সেই ফিজিক্যাল এক্সারসাইজ করার মতো অবস্থায় নাই থাকতে পারে, সেটা অন্য ব্যাপার। কিন্তু মোস্ট কেসেস ফিজিক্যাল এক্সারসাইজ এর কোনো বিকল্প নেই। তো আপনি দেখতে পাচ্ছেন বাচ্চা খেলার কোনো জায়গা নেই, সেই জায়গায় ফোকাস করছেন না। না করে আপনি কাউন্সিলরদের পেছনে টাকা খরচ করছেন আর ওই যেরকম গরু হ্যাট, 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 হ্যাট করে ছেলেটা করছেন পর, 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 ১০ টা টিউশনি মাস্টারের কাছে পাঠাচ্ছেন। ওভাবে কি হয়? কি হলো, ৪ বছর ধরে আপনার শুধু টাকা নষ্ট করেছেন আর দুশ্চিন্তা বাড়িয়েছেন, কিছু হয়নি। তো আপনি যদি বিজ্ঞানটা জানতেন, বুঝতে পারতেন যে আপনি টাকা নষ্ট করছেন, ছেলেটার ক্ষতি করছেন। এবং এটা প্রত্যেকটা গার্জেনই করছে। টাকা নষ্ট করছে, ছেলেটার ক্ষতি করছে। এবার তখন আমি একটু রেগে-মেগে বলে দিই যে, এসব গালাগাল দিয়ে দিই গার্ডিয়ানদের, গাধা, ইডিয়েট, হ্যান-ত্যান বলে। তো দেখা যায় না চোখের সামনে কিভাবে বাচ্চাদের উপর অত্যাচার চলছে। সত্যি চোখে দেখা যায় না। এবং কি বলবো, মানে আমাকে আমার বাবা, ভাই, বোন সবাই গার্ডিয়ানদের গাধা বলছেন। মানে আমার যারা আমাকে ভালোবাসে, "ওই আপনি কি বলছেন? এই অভিভাবকদের গাধা বলছেন।" আমি কি বলবো? চোখের সামনে অভিভাবক দেখতে পাচ্ছে একটা বাচ্চার, মানে আপনি যদি ঘোড়ার সওয়ারান বুঝতে পারবেন যে ঘোড়াটা চলতে পারছে না, ঘোড়াটার মুখ কি হয়ে গেছে, পাচ্ছে না বাচ্চাটা। ওই চোখের সামনে দেখতে পাচ্ছে বাচ্চাটা টানতে পারছে না, ঠিকঠাক হচ্ছে না। তারপরেও বুঝতে পারছে না। আরো ও তাহলে ৮ টার জায়গায় আবার 9 টিউশনিটা তাকে দিচ্ছে। তাই বলে যে কি বলবো? এদের গাধা না বললে, এসব অভিভাবকদের আমি গাধা না বললে আমি কি বলবো বলুন? যে একটা সামান্য কমন সেন্স পর্যন্ত নেই। তো তার জন্য মুখ দিয়ে গাধাটা বেরিয়ে পড়ে ফ্রাস্ট্রেশন এ। এটা তো একটা বাচ্চাদের উপর মানে একটা অত্যাচার ক্রিমিনাল ইয়ে চলছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ ওটা ভারতেই চলছে বোধহয়। ইটস জাস্ট চোখে নেওয়া যায় না। তো এটা একটা মেজর প্রবলেম, মেজর প্রবলেম। এটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি যদি বৈজ্ঞানিক হয়, আপনার ছেলেমেয়ের দৃষ্টিভঙ্গিও বৈজ্ঞানিক হবে। তারা কিন্তু তাদের অনেক প্রবলেম, মানে আপনিও যেমন অনেক সমস্যা নিজেই সমাধান করতে পারবেন। মানে ধরুন আমার কোনো প্রবলেম হলে কি হয়, আমি আজকাল আগে WebMD দেখতাম, এখন ChatGPT ইত্যাদি জিজ্ঞাসা করছি। করে আগে বুঝি যে কেন হচ্ছে, বৈজ্ঞানিক কারণটা কি প্রবলেমটা, এবং দেখেছি বৈজ্ঞানিক কারণটা জানলে, বৈজ্ঞানিক সমাধানটা জানলে অধিকাংশ ক্ষেত্রে ওষুধ ডাক্তারের দরকার হয় না। বুঝতে পারি যে আমার ভুলভাল খাওয়া, লাইফস্টাইল এর প্রবলেম, এর থেকে সমস্যাটা হচ্ছে। তো অধিকাংশ সমস্যাই কিন্তু সেইরকম একটা ভুল স্টেপ হয়েছে। যেটা ঠিকঠাক হলেই মোটামুটি জিনিসটার সমাধান হয়ে যায়। তারপরেও যদি লাগে ডাক্তার লাগবে। কিন্তু 90% কেসে আমি দেখেছি ডাক্তার লাগছে না। সমস্যাটার সমাধানের যদি রুটে যাওয়া যায়, তাহলে কিন্তু ভালো সমাধান আপনি নিজেই পেয়ে যাবেন।